নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10:30। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে একটা খারাপ খবর শুনেছি, তো ভাবলাম যে না, ভিডিওর প্রথমেই আর বলবো না, সেটা দেখি রান্নাবান্না যখন করবো তখন বলবো। শুনেছি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বলবো না, একটু পরে বলছি। আর এই যে আরেকজন ঘুম থেকে উঠেছে, আমারও পুরো ঠোঁট ফেটেছে, এরও ঠোঁট ফেটেছে। না, টানে না টানে না, সকালে মুখ টুক ধুয়ে ওকে ক্রিম লাগিয়ে দিয়েছি, তারপরেও দেখেছো দেখেছো করে না, ব্যথা হবে তো। তোমাকে বোরোনিল লাগিয়ে দিলাম, আবার তুমি ইয়ে করে দিয়েছো। গায়ের মধ্যে দেখো কাপড় জড়িয়ে বসে আছে বাবুয়া। তো চলো আজকে হ্যাঁ প্রথমে সুখবরটা দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে সোনাই আসছে। ভালো খবর আগে দেওয়া ভালো, তাই না? তো আজকে অনেক দিন পর সোনাই আসছে। আমাকে গতকাল ফোন করে বলছে যে মম, আচ্ছা ঠান্ডা পড়েছে, এখন তো সবাই পিঠাপুলি খাচ্ছে, তুমি আমার জন্য পিঠা বানাবে তো? বললাম তুই আয় আগে সোনাবাবু, তারপর দেখছি। তো আজকে আসছে ওর বাবার সাথে। এখন মানে মেট্রোতে আছে, অনেক সকাল সকাল ট্রেন ধরে নিয়েছে। হ্যাঁ তো চলো, হ্যাঁ আর বেশি কথা বলছি না, দাঁড়াও কথা বলি, আর বেশি কথা বলছি না, কারণ এখন এখানে সরষা শাক একটু বার করেছি, সরষা শাক দিয়ে একটু পরোটা করব। আর দেখছি আলু কিছু একটা তরকারি করব সকালে খাওয়ার জন্য। আর অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ কথা বলছি। তো চলো হ্যাঁ এবার একটু রান্না বান্নাটা শুরু করি। খালি খেলনা শোনো খেলনাও খেলতে হবে, আর কি করতে হবে শোনা? ওটা দেবো তোমাকে, ঠিক আছে? তাহলে আমাকে একটা কিছু বলতে হবে। শোনো আমি দেবো, তাহলে একটু আমাকে কিছু বলতে হবে, একটা রাইমস বলতে হবে। না, এই ঠান্ডা চলে যাচ্ছে, এই ঠান্ডাতে প্রথম বাড়িতে আজকে সর্ষে শাক আনা হয়েছে বলতে এই নিচে ফল নিয়ে দাদা আসে, তো দাদা মাঝে মাঝে এরকম একদম দেশি শাক যখনই পায় তখনই না নিয়ে আসে। ওই আর দাদা যখনই শাক আনে তখন কিছু না কিছু শাক আমি নিয়েই নিই, 3-4 রকমের শাক নিয়ে আসে। আর শাকগুলো এত ভালো হয়, একদম ছোট ছোট, এমন না যে বিশাল বড় বড় পাতা হয়, একদম দেশি, দেখো খুব সুন্দর হয়, তাজা তাজা। আর খেতেও দারুণ লাগে। দাদা যে শাকগুলো নিয়ে আসে কোয়ালিটি খুব ভালো। দাদা বলে যে ক্ষেতের থেকে তুলে তারপর আনে, ভালো হলে নিই, না হলে নিই না। ভাবছিলাম সর্ষে শাক দিয়ে কি বানাবো, কারণ সর্ষের শাক যদি বানাই সোনাই খাবে না, তার চেয়ে আমি ভাবলাম যে তাহলে শাক দিয়ে একটু পরোটা করি, তাহলে সোনাবাবুটা খাবে। ও খুব ভালোবাসে পরোটার মধ্যে কোনো কিছু দিয়ে বানালে, সর্ষে হোক পালং হোক যেটাই দিয়ে পরোটা করি ও খুব ভালো খায়। কোথায় গেলি? খেলছে। তো এদিকে শাকটা কুচিয়ে নিলাম। আর আজকে যাই না কেন খুব মনটা ভালো লাগছে, কতদিন পর সোনাই আসে বলো। তো যাক, আর নিচে আবার সবজির দাদা এসেছে, বললাম একটু চলে আসতে, মানে আমাদের ফ্ল্যাটে 2 দিকে 2টো গলি, তো সামনের গলিতে এসেছে, আমি বললাম আমাদের গলিতে একটু এসো, দেখি যদি বেগুন আছে, দেখলাম একটু বেগুন নিয়ে নেবো, তাহলে আর কোনো সবজি করতে হবে না, একটু বেগুন ভেজে নেবো, তাহলে এই সোনার একদম ফেভারিট খাবার হয়ে যাবে। ও আমার মতো বেগুন ভাজা না খুব ভালোবাসে। তো চলো হ্যাঁ। কিরে পুপাই, আমি একটু বকা দিয়েছি যে শুয়ে আছে। না বকিনি তোমাকে, বকিনি, আসো। ভাতটা হয়ে গেল। আর আজকে দুপুরের কাটাকুটিগুলো একটু সেরে নিলাম। আজকে পুঁইমিটুলি হবে, কতদিন ধরে ঘরে পড়ে আছে জানো পুঁইমিটুলি। আর ওর বাবা এনেছে, ওর বাবা যেহেতু পুঁইমিটুলি খেতে ভালোবাসে, তো তার জন্য আমি একার জন্য কি করছিলাম না, রয়েছিল ফ্রিজে। তো আজকে এই বার করে এই যে কেটে কুটে রেখে দিলাম। এবার আলু দিয়ে একটু ভাজা করবো। চলো, আমি বললাম তুমি যখন রাগ করেছো তাহলে তুমি বসো, আমি সবজিগুলো একটু কিনে নিয়ে আসি। বলছে আমিও যাবো। ওর 2 মিনিটের রাগ, ঠিক হয়ে যায়। চলো জিজ্ঞেস করো কি কি সবজি আছে, জিজ্ঞেস করো। সরো আজকে দেখি বেগুনের ছড়াছড়ি তোমার কাছে। কি দাম, কি খুব ভালো নাকি? বেগুন কম দাম আছে, 50 টাকা কিলো, 30 টাকা কিলো পোকা বেগুন, যেটা
সবাই নিয়েছে দিয়ে এসছি 1 কিলো করে। 30 টাকা করো। 30 টাকা করে এই বেগুন পাবে না বলি। 30 টাকা তুমি এই বলো, এটা আমি দিই। পাত্র এটা এর মধ্যে রাখুন। এই বেগুন সব 1 কিলো 1.5 কিলো 2 কিলো করে নিয়েছে, কম দাম পেয়েছে। নিয়েছে অনেক বেগুন নিয়েছে। বলো শোনো, বেগুনটা প্রায় অনেক নিয়েছে। হ্যাঁ দেখো দিশি ফুলকপি। না ফুলকপি লাগবে না। এসো এসো এসো, আসো আসো। পড়ে যাবে শোনো, পড়ে যাবে। ওদি 1 কিলো বেশি হচ্ছে। সে দিয়ে দাও 10 টাকা। ছোট ছোট দেখে, একদম ছোট ছোট। একদম ছোট আজকে হবে বলে মনে হয়। এই তো ওগুলো হবে, ওগুলো হবে। এগুলোই বলছি। এই রে কি রে, সবজি নিতে নিতে হাজির আমার সোনা। চলো, কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? দাদা এসেছে, আমি চললাম। তুই আয়। শোনাই কখন হলি, নামলি কখন? কি নিয়ে এসেছিস? হ্যাঁ বাহ, ভালো সবাই নিচে নামলাম, সবজিও নেওয়া হলো, শোনাই চলে আসলো। কি হলো, গাছ হয়েছে না দেখেছিস? তাই একটু আদর করি। কি সুন্দর গাছ, দেখ মাটি ছাড়া গাছ হচ্ছে তো। ওহো, সবাইকে বল এদিকে এদিকে। রোদ রোদ, এই যে এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। বল যে আমি এসেছি, বল আমি এসেছি। কি এনেছিস? বাবা ভাইয়ের জন্য কত কিছু নিয়ে এসেছি। বাপরে বাপ, দেখেছো এত কিছু? দাদা এত কিছু নিয়ে এসছে তোমার জন্য। আমার জন্য কি? এ পুপাই ও তেল কিনেছে, তেলের সাথে শ্যাম্পু দিয়ে দিয়েছে, বলছে এটা মমকে দেবো। বাহ, হ্যাঁ খুব ভালো তো এই শ্যাম্পুটা। পুপাই বাবা, দাদা কত বিস্কুট দিয়েছে তোমাকে। আর কিছু নাই তো ওখানে? এগুলো কি তোর খাবার ছিল? পাপাই এনেছিল আমার জন্য, একদিন খেয়েছি চিপস, বিস্কুট আর বাদাম আর কেক। এই চিপস কেন খেয়েছিস? চিপস কেন খেয়েছিস? কেন খাবে না ও? কি করবে চিপস না খেয়ে? ওইগুলো তো ওই যে দেখেছিস, আমাদের জন্য খেয়েছিস। না দুষ্ট। আরো আছে এখন। ওই দেখ আরো আছে। দার্জিলিং কমলে ওরে বাবা, আলি আঙ্কেল দিয়েছে তোকে? পাপাই কে রাম ও দিয়েছিল, একটা বাসে খেয়েছিলাম, একটা নিয়ে এসেছি। বাহ, আঙ্কেলকে প্রণাম করেছিস তো? এটা তোর জন্য আরেকটা চটকা বিনা মিষ্টি। চটকাবি না? এই যে বাবা আমি, বাহ কত কিছু নিয়ে এসেছিস রে। সব নিয়ে এসেছে ভাইয়ের জন্য। একটা আদর কর ভাইকে, গলা গলা ধরে একটু আদর কর। ফটো তুলবো? তোর মাথার টুপিটা খুলে একটু শোনা। হ্যাঁ দাদা নতুন কবিতা শিখেছিস তাহলে? ওই যে সবার আমি ছাত্র, এটা বলছি। বল, একদম ওরকম করে দেখাও শুনতে। আচ্ছা কর কবিতা, আমি ভিডিও করছি না, কর। দেখাও। আরে কিছু হবে না, ভিডিওতে কি সমস্যা তো কিছু নেই। আচ্ছা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, হুম কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, হুম পাহাড় শেখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাথের উপদেশে দিল খোলা হয় তাইরে, হুম সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিথে মধুর কথা বলতে, হুম ইংরেজি তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, হুম নদীর কাছে শিক্ষা পেলাম আপন তেজে জ্বলতে, হুম মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, হুম আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, হুম শ্যামা বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, বাহ বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীতে বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি এসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। হয়েছে? বাহ খুব সুন্দর। বাবা আরে বাবা, আচ্ছা এগুলো নাও একটু। ধরে ধরে ও ম্যাজিক দেখাচ্ছে।
চলো অনেক সময় কাটালাম, এবার পরোটাগুলো তাড়াতাড়ি করে নিই। এই যে সর্ষে শাকটা সেদ্ধ বসিয়ে দেবো। দাদা খুলে দেয়নি, না হাত পা ধুয়ে নি, শোনো দাদাকে দেবে। হ্যাঁ, এদিকে সর্ষের শাক যেটা, এটা সেদ্ধ হয়ে গেল, জাস্ট হালকা করে সেদ্ধ করে নিয়েছি। এই জলটাও কিন্তু আমি ফেলবো না। নিয়ে নিলাম আটা অল্প করে, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর শাকটা যখন আমি সিদ্ধ করেছি তখন নুন কিছু দিইনি, ওই জন্য এখন হালকা করে নুন দিয়ে দিলাম। আটা দিয়ে মাখা রেডি হয়ে গেছে, এরকম হয়েছে দেখতে। এবার এগুলো পরোটা বানিয়ে নেব। হয়েছে? ঠিক করে ব্রাশ কর, বা হাতে না তো। আমি এদিকে পরোটা করছিলাম, আর সোনাই পুপাই ওর বাবার সাথে গেছে চুল কাটতে। তো অনেক চুলটা বড় হয়ে গেছিল, তো যাক ভালোই হলো, সুন্দর কেটেছে। এবার ওরা চান করবে। পুপার চান হয়ে গেছে। আজকে দুপুরে রান্না হবে গুগলি। গুগলি দিয়ে ওই মাংসের মতো করে করব। তো গুগলির জন্য এখানে মশলা নিয়ে নিলাম, মশলা করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, আর দিয়ে দেবো গোটা জিরে। মাংসতে যেভাবে মশলা দেয় ওই সেগুলোই দিলাম। তাড়াতাড়ি করে গুগলিটা রান্না করে নেব। আর এই কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গুগলিগুলো ভেজে নেব। আমি না গুগলি আমি কাঁচা খেতে পারি না। ওই হয় না চচ্চড়ি, সেটা ওর বাবা যদি বানায় ঝাল ঝাল করে তবে খেতে পারি। আর আমি যখন করি আমি একদম কড়া করে ভেজে নিয়ে মাছ যেরকম বানাই বা মাংস যেরকম বানাই সেভাবে করি। গুগলি ভাজা হতে না একটু সময় লাগে, কারণ না একটু জল ছেড়ে দেয়। আর এদিকে এই যে শুনুবাবু চান হয়ে গেছে। কই শুনুবাবু চান হয়ে গেছে না? চান হয়ে গেছে। দেখি চুলটা কেমন কেটেছে, দেখি সুন্দর কেটেছে। বইয়ের কি অবস্থা না, কি বলো তো, এই বইটা হচ্ছে সোনার, এটা ফুপাইন না। এদিকে গুগলিটা ভাজা হয়ে গেল। গুগলি না তেলের মধ্যে দিলে জল ছেড়ে দেয়, তারপর ধীরে ধীরে জলগুলো টেনে যায়, আবার সেই তেলটা ছেড়ে যায়। তো এখন এই তেল বেরিয়ে আসলো, এবার নামিয়ে নেব। আর সোনাই ফুপাই বললো ভাজা খাবে, তোদের জন্য ভাজা তুলে রেখে দেবো। আর ঝাল করে বানাবো আজকে গুগলি। এর মধ্যে দিয়ে দেবো আবার তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। এদিকে গুগলিগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেল, এবার এই মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ, দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে পালা হচ্ছে কষানো। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো এই গুগলি। এখন তো আর গুগলি পাওয়াই যায় না, মানে দুর্লভ একটা জিনিস হয়ে যাচ্ছে। অনেক খুঁজি জানো তো, পাওয়া যায় না। সেই অর্ডার দিতে হয় মাসিদেরকে, তবে গিয়ে পাওয়া যায়। ভবানীপুরে মেট্রো স্টেশনের পাশেই একটা বাজার আছে, ওই বাজারে সবসময় পাওয়া যায়। কিন্তু ওই যে সকাল সকাল যেতে হয়, কিন্তু ওর বাবা তো সেই আসবে, এসে মেট্রো থেকে নামবে, তবে তখন হয়তো ওই 9টা সাড়ে 9টা বেজে যায়, তখন না সব শেষ হয়ে যায়। রান্নাটা হয়ে গেল, এবার এই বাড়িতে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম। বলো সবাইকে গুড ইভিনিং বলো। ফুপাই শুধু বলে যাচ্ছে আমাকে ম্যাগি বানিয়ে দাও, ওই জন্য ভাবলাম না একটু আগে দুধ দিই, তারপর যদি বায়না করে তখন দেখা যাবে। তুমি লেখো, আমি আসছি। আজকে সন্ধ্যাবেলা না একটু পিঠা করছি, ভেবেছিলাম করবো না, কিন্তু তারপর দেখলাম যে না খোয়া ক্ষীর রয়েছে অল্প, তো সেটা দিয়ে করি। এবার পুপাই শোনায় দুজনে বলছে যে না একটু নারকেল দিয়ে করতে। এবার কি করব, খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি তখন বলছে, তো তার জন্যে আবার একটু নারকেল এই মিক্সিতে গুঁড়ো করে নিলাম, কারণ হচ্ছে নারকেল কুড়ানোটা পাচ্ছি না। আর আজকে আমার এত ঠান্ডা লাগছে, আজকে বিকালবেলা একটু শুয়েছিলাম তো, আর চুল আর মাথা আর আঁচড়াইনি, এত ঠান্ডা লাগছে আর আলসি লাগছে জানো তো।
ক্ষীরের সাথে একটু গুড় দিয়েছি, ভেবেছিলাম এই গুড় দিয়ে খোয়া ক্ষীর দিয়ে একটু মাখো মাখো করে নেব, এটাই পুর হিসাবে ইউজ করবো। কিন্তু এই যে আবার বললো নারকেল খাবে, ওই জন্য আবার নারকেল এখন এর সাথে অ্যাড করবো। আর এদিকে চাল দিয়ে ময়দা দিয়ে লিচিগুলো বানিয়ে রেখেছি। এবারে পুরটা রেডি হবে, তারপর ঠান্ডা হবে, তারপরে গিয়ে সেই প্রসেসগুলো শুরু করবো। কি হলো আমার? দেখো না দাদা, এই কি ভাবে লিখে দিয়েছে। তোমাকে আমি কিভাবে লিখিয়ে দিচ্ছি সেভাবে লেখো। আসো না, আমি আসবো, আমি আসছি, রান্না করবো তো। আরে ভগবান, লিখে দিয়েছে। হ্যাঁ এরকম ভাবেই লিখতে হবে, লেখো। এটা স্মল লেটার বলে। আগে যখন আমি পুলি পিঠা করতাম, মানে আগে বলতে কি আমি যখনই পুলি পিঠা করি সব সময় ওই গ্লাস দিয়ে একটুখানি কেটে নিয়ে সবগুলো এক শেপে করি। তো আজকে আর ইচ্ছা করছে না, আজকে এরকম করে নিয়েই করে নিচ্ছি, তাড়াতাড়িও হয়। অ্যাকচুয়ালি কি বলো তো, মানুষের সব কিছু হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি এখন যেহেতু পরোটাগুলো বানাই না, পুর দিয়ে পরোটাগুলো বানাই, তো এখন না অভ্যাসটা হয়ে গেছে। আগে না আমার অভ্যাস ছিল না, এরকম করে বানালে কেমন যেন হয়ে যেত, বা বেশি মোটা হয়ে যেত, বা বেশি পাতলা হয়ে যেত, কেমন যেন এক একটা এক এক রকমের হতো। ওই জন্যে এক রকম শেপে কেটে নিয়ে গোল গোল করে তারপর পুলিগুলো রেডি করতাম। কিন্তু এবার দেখছি না ঠিকঠাকই পারছি। রেডি হয়ে গেল। তো পুরটা দারুণ হয়েছে, আমি তাই ভাবছিলাম কেমন হবে, কিন্তু পরে ভাবলাম খোয়া ক্ষীর তো সেই দুধ দিয়েই বানানো, তাই না? কি হলো, এই আওয়াজ কেন? ও এত পড়াশোনা করবে না, তাহলে কি করবে? এত দুষ্টামি দেখেছো? তাহলে বলছে এত পড়াশোনা করবো না। কি হয়েছে, কি হয়েছে? তুমি কি এটাকে চিকেন মোমো বানাতে খুব সুন্দর? হ্যাঁ চিকেন মোমো, এটা চিকেন মোমো। নে এই চিকেন মোমো, এই আয়না কর, চিকেন মোমো আছে। চিকেন মোমো, চিকেন মোমো, পিঠা পুলিকে চিকেন মোমো। দুষ্টামিটা কিন্তু খুব হচ্ছে। লিখবো না। কেন কেন লিখবে না? একটা আমি খেলবো। কত কত খেলতে হয়? তুমি তো বলো তো এতক্ষণ আর পড়তে হবে না। আমি বলেছি, এগুলো লিখতে বলেছি তো আমি। আর এইটুকুনি রয়ে গেছে পুর। আর দেখো না পাকটা এত সুন্দর হয়েছে, দেখো সে লক্ষ্মী পুজো নারকেলের নাড়ু কি সুন্দর ধরে ফুটালাম। এবারে দিয়ে দেবো। এদিকে রেডি হয়ে গেল। এবার সোনাইকে দিয়ে দিয়েছি, উপায়কে একটু দেবো। এদিকে সোনাই খাচ্ছে। কেমন হয়েছে সোনাই? ভালো। ওই নারকেল, তারপর কামিনী চালের গুঁড়ো, ময়দা, এগুলো সব নিয়ে চলে এসেছে, গুড়। তো ওই জন্যে ভাবলাম যে না ছেলেটাকে একটু করে দিই। আর পুপাই সেম তার উল্টোটা, ও একটু স্পাইসি, একটু ঝাল টাল এগুলো ভালোবাসে। তাও ওকে বললাম যে মোমো, এরকম মিষ্টি মোমো নারকেল দিয়ে বানাচ্ছি এরকম। তো প্রথম ঠিকঠাকই ছিল, এবার যেই না দেখতে পেলে ওকে দিলাম, একটুখানি খেলো, খেয়ে বলছে না চিকেন কোথায়, চিকেন মোমো খাবো, এটা মিষ্টি কেন? খেলো না জানো, তারপরে সোনাই খেলো। ও তারপর পরোটা খেয়েছে। কি শোনো, আর খাবো না। আর খাবে না? আচ্ছা ঠিক আছে, না এগুলো তুমি খেয়ে নাও। ঠিক আছে আমি খাবো। তো যাকে খেলো না, এনাকে খাওয়াতে পারলাম না, ইনি সোনাই খেয়েছে। তো চলো হ্যাঁ আজকে ভাবছি ভিডিওটা এখানে সমাপ্ত করবো, মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও। তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।